আমাদের যা যা লাগে আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। এটা এভাবে দিলে যা যা আছে এগুলো বড় করে দেখা যাবে, আর এইভাবে দিলে ছোট করে দেখা যাবে। মনে করেন এটা হচ্ছে লেয়ার, আমাদের লেয়ারটা দরকার হয়, হিস্ট্রিটা দরকার হয়, ঠিক আছে। এই লেয়ার আর হিস্ট্রিটা আমরা এখান থেকে পাবো। আর এই দিকের এটা হচ্ছে টুলস মেনু। টুলস মেনুটা এভাবে দিলে চ্যাপ্টার আছে আপনার এই কোনা দিয়ে উপরে একটা কোনা দিয়ে একটা তীর আছে, দেখেন এই তীরে ক্লিক করলে এগুলো এরকম হয়ে যাবে, ঠিক আছে। আপনার যেভাবে দেখতে ইচ্ছা করে ওইভাবে দেখেন, সমস্যা নাই। আর উপরেরটা কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এখানের মধ্যে ম্যাজিক ওয়াইন টুলের মধ্যে একটা এক্সট্রা টুল আছে, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুলস, ঠিক আছে। ম্যাজিক ওয়াইন টুল আমরা কি করছিলাম, বিভিন্ন জিনিস সিলেক্ট করছি না। আর এটা আপনি জাস্ট মানে এটা ওই জুম ইন জুম আউট যেরকম করি, একটা জিনিসকে একটা সার্কেলকে যেটা বড় ছোট করি, এই সিস্টেমে আমরা ধরে মানে ম্যাজিক টুল থাকে, এই সিস্টেমে ক্লিক করতে হবে না, আপনি এক ক্লিকে ধরতে পারবেন, ঠিক আছে। আমরা এই ছবিটা নিলাম, তারপরে ফাইল ওপেনে যাই। হ্যাঁ সিসি সেম, সিসি CS6 দুটোটা সেম। আচ্ছা এই ছবিটা নিলাম, এটাকে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যাব না, তাহলে ফাইল ওপেন দিলাম। একটু খেয়াল করেন এই কোন ব্যাকগ্রাউন্ড, আচ্ছা প্রথমে কি করছিলাম, গেঞ্জিটা ক্রপ করে, এটাতে ক্রপিং এ অন্যভাবে ক্রপ করা যাচ্ছে, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, এটাকে এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে দেখেন এই যে এটাকে বড় করলে ম্যাক্সিমাইজ করলে পুরোটা হয়ে যায়, এই জন্য এভাবে ম্যাক্সিমাম এভাবে না করে এটা টেনে একটু পর্যন্ত নিয়ে আসলে এটা ম্যাক্সিমাম হয়ে যায়। আমরা দেখেন এটাকে একটু বড় করি, জুম আউট করি। এখন কি করব, এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি করব, রিমুভ করব। এই ইমেজটা ধরলাম, এটাকে একটু বড় করে দিই, এখানে ম্যাজিক টুলস দিয়ে বা ম্যাজিক ওয়াইন টুলস দিয়ে, এখানে দেখেন কুইক সিলেকশন টুলস এর কাজ দেখেন, এটা কাজ সেম। ম্যাজিক টুলের কাজ এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সার্কেলটাকে বড় ছোট করতে পারি না, অন্যান্য টুলস। এখানে এই ক্ষেত্রে ম্যাজিক টুল কুইক সিলেকশন টুলসটা এরকম, আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন বড় হবে, সেকেন্ড ব্র্যাকেট বাম পাশেরটা দিবেন ছোট হবে, ঠিক আছে। এটা বড় ছোট করা যাবে, এবং এটা একটা ক্লিক করলে দেখেন একটা সার্কেল ধরে ফেলবে। আপনি ক্লিক করে ধরে থাকবেন, যেভাবে যেভাবে ক্লিক করবেন সেভাবে পুরোটা ধরবে। এই আর এরকম এক জাতীয় সাদা জিনিস, মনে করেন এটা পুরোটা সলিড কালার না, হ্যাঁ। এই টুলস গুলো ম্যাজিক টুলস দিয়ে ধরলে সুবিধা, কারণ ম্যাজিক টুলের কাজ কি একসাথে সব সিলেক্ট করে ফেলবে, ওর মতো যা যা কালার পাবে, ঠিক আছে। আর এটা দিয়ে এমনি করে ড্র করে করে সিলেক্ট করে, যেটুক ড্র করবেন ততটুকু সিলেক্ট হবে, ঠিক আছে। আমরা যদি এটা করতে না চাই, এই ছবিটা আনলাম, জাস্ট ম্যাজিক টুলস দিয়ে একটা ক্লিক করব, ক্লিক করে এটাকে ডিলিট দিয়ে দিব, ঠিক আছে। এটাই সুবিধা বেশি। আচ্ছা এই কাজের জন্য এখন আমি কি করব, এটাকে বড় করি, ঠিক আছে। একটু করলাম, এতটুকু তো বুঝে গেছে, এতটুকু আগের মতো কাজ। এখন কি করব, গেঞ্জিটা সিলেক্ট করব। গেঞ্জিটা সিলেক্ট করার সময় আপনাকে কুইক সিলেকশন টুলস দিয়ে করলে এখানে একটা সুবিধা পাবেন। তাহলে কুইক সিলেকশন টুলসটা ধরলাম, কুইক সিলেকশন টুলসটা নিলাম, নিয়ে গেঞ্জিটা এবার ধরলাম, ঠিক আছে। বাড়তি যেগুলো ধরা পড়ছে এগুলোকে আমরা ম্যানেজ করে দিই। ওই যে সেম ইয়ার মতো আমরা ম্যাজিক টুল যেভাবে ম্যানেজ করি অল্টার ধরে। এখন পুরো গেঞ্জিটা সিলেক্ট হলো না, ঠিক আছে। এদিকে একটু বেশি সিলেক্ট হয়েছে,
এটাকে মাইনাস করে দিই। হ্যাঁ হ্যাঁ মাইনাস আসবে। আচ্ছা আমার গেঞ্জিটা এই সাইজ, এখন কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বি দিলাম, দেখেন এখানে লেয়ারে দেখেন একটা নতুন লেয়ার হয়েছে না, কন্ট্রোল 2। আমি 1 নাম্বার লেয়ার যেটা আছে এটাকে একটু হাইড করে রাখি, শুধু গেঞ্জিটা রাখি। এখন খেয়াল করেন আমি ওই যে গাড়িটা এখানে ঢুকাবো, এই গাড়িটা, এটাকে আমি ক্রপ করি। এখানে আনলাম, এটাকে ছোট করি। এতটুকু করে আমি গেঞ্জির মানে এই যে গেঞ্জিটা দেখতেছেন, গেঞ্জিটার পুরো ওয়েট জুড়ে আমি এটা রাখলাম। গেঞ্জিটাকে উপরে তুলে দিই, এই ঠিক আছে। মানে গেঞ্জিটা যত বড়, গাড়িটার দৈর্ঘ্যটা তত বড় করলাম। মানে গাড়ি বলতে কথা না, পিছনে যে ছবিটা আমি দিব আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে ইমেজে গিয়ে লেয়ারে গিয়ে ক্রিয়েট ক্লিপিং মার্কস দিবেন, গেঞ্জিটা সিলেক্ট করি। সরি, এখানে এই যে খেয়াল করেন আমি লেয়ার 2টাকে কি করব, 2 এর উপরে গাড়িটা বসাবো, ঠিক আছে না, মানে উপরের ছবিটা বসাবো। এই যেটা বসাবো সেটা থাকতে হবে যে ওই লেয়ারের উপরে, বুঝছেন। মানে আমি এই গাড়ির ছবিটা বসাবো, তো কিসের উপর বসাবো, গেঞ্জিটার উপর বসাবো। গেঞ্জিটা থাকবে যে এটার নিচে, এটা থাকবে উপরে। মানে এই যে এই লেয়ার 3টা উপরে আছে, গেঞ্জিটা তার নিচে আছে, ঠিক আছে। দেখেন এই যে লেয়ার 3টা হচ্ছে গাড়ি, এটাকে হাইড করি। আর এই লেয়ার 2টা হচ্ছে যে কি, গেঞ্জি। তার মানে এই উপরে গাড়িটা গেঞ্জির জাস্ট ইমিডিয়েট উপরে করে দিব, ঠিক আছে। এতটুকুতে আমি উপরের ছবিটা সিলেক্ট করে লেয়ার থেকে এখানে একটা অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটা দিলে এটা গেঞ্জির মতো হয়ে যাবে, বুঝা গেছে। এখন এতটুকুতে আমি এটা যদি ওভারলে করে দিই, ইমেজ থেকে কি ওভারলে করে দিই, তাহলে দেখেন গেঞ্জির মতো একটা শেপ চলে আসবে, ঠিক আছে। এখন আমি যদি নিচের ছবি যেটা ছিল এটাও যদি দিয়ে দিই, তাহলে দেখেন হইল না, মানে ছবিটা গেঞ্জির সাথে ইয়া হয়ে গেছে। এখন আর পুরো গাড়ি হইলে পুরো গাড়িটাকে মানে এই সাইজ করে ছোট করতে হবে। পুরো গাড়িটা, এটা যেহেতু ছবিটা এমনি পাশাপাশি লম্বা, ঠিক আছে, পুরো গাড়িটা ছোট করে বসলে উপরে নিচে খালি দেখা যাবে, মানে পারা যাবে। আমি কিরকম বলি, মনে করেন আমি গাড়িটা ক্রপ করছিলাম না, তখন গাড়িটা দেখতে আরো ছোট লাগবে আর কি। অথবা আপনি যদি স্কোয়ার আকারের কোনো ছবি আনতে পারেন তাহলে ওইটা পুরোটা এখানে বসাইতে পারবেন। এটা কন্ট্রোল এল দিয়ে আমি একটু কালারিং ইয়া করি। ঠিক আছে, এবার আমরা এটাকে সেভ করতে পারি, সেভ অ্যাজ। বুঝছেন, এখানে ব্যাকগ্রাউন্ডে এক কালার দিলে আরো বেশি বোঝা যাবে।
এভাবে গেঞ্জিতে কোনো একটা ডিজাইন, মানে পুরোপুরি মনে হচ্ছে না পুরো গেঞ্জি জুড়ে এই ডিজাইনটা। এগুলোকে বলে টি শার্ট মুকআপ। মুকআপ, MOKUP। কি কোনটা?